তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে কিছু জুলাই মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 1 থেকে 15 দিন অর্থাৎ 1 জুলাই থেকে 15 জুলাই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। সেই সমস্ত আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকের সময়েরই দাম আছে, তা চলুন শুরু করা যাক। তো তাহলে দেখুন বন্ধুরা, সর্বপ্রথম যেটা NCPCCD এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে? NCPCCD এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে? সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে হলেন জ্যোতিবা ফুলের বউ। নেক্সট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স CBDT এর চেয়ারম্যান হিসেবে রবি আগারওয়ালের কার্যকাল কত বছর জন্য বাড়ানো হয়েছে? 1 বছরের জন্য। আচ্ছা। 3, ভারত সরকার 2025 সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের কত বছর উদযাপন করছে? 10 বছর। মানে 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া শুরু হয়েছিল। আচ্ছা। অমিত শাহের সভাপতিত্বে মন্থন বৈঠকটি কোন বিশেষ বছরকে স্মরণ করে আয়োজন করা হয়েছিল? আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 কে স্মরণ করে অমিত শাহের সভাপতিত্বে মন্থন বৈঠকটি আয়োজন করা হয়েছিল। নেক্সট, এয়ার মার্শাল এস শিভা কুমার কোন পদাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তাহলে এয়ার মার্শাল এস শিভা কুমার কোন পদাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘানার সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে, সেই পুরস্কারটির নাম অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা। তাহলে আমরা এখানে কি শিখছি? যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার যে বেস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে না, তার নাম কি? অফিসার অব দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। আচ্ছা। নেক্সট, কোন ফিনটেক স্টার্টআপ মানে কোম্পানি তার প্রথম ইউপিআই চালিত ডিজিটাল শাখা চালু করেছে? স্লাইস চালু করেছে তার ইউপিআই ব্রাঞ্চ। নেক্সট, 2025 সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ পুরুষ একক শিরোপা জিতে প্রথম ভারতীয় হয়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা কে জয় করেছেন? আয়ুষ শেট্টি মাত্র 20 বছর বয়সে। বাবরে। আচ্ছা। ভারতে প্রথমবার এশিয়ান ইন্ডিয়ান ক্রুজ ডায়ালগ কোথায় আয়োজন করেছে? চেন্নাই। আচ্ছা। তারপরে কি? 10, রেলমন্ত্রী সম্প্রতি যাত্রীদের জন্য ওয়ান স্টপ সমাধান হিসেবে কোন অ্যাপটি চালু করেছেন? রেল ওয়ান। আচ্ছা। রেলমন্ত্রী কিরা? ভারতের অশ্বিনী বৈষ্ণব। আচ্ছা।
12, এই 11, ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়? আপনার কত? 1 জুলাই। আচ্ছা, এটা কি ভারতের কোন বছরে ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয়? 1 জুলাই। এটি কার জন্মদিন? এটা বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। আচ্ছা, বেশ। তারপরে নেক্সট, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 17 এপ্রিল, 7ই এপ্রিল, 7ই এপ্রিল, 7ই এপ্রিল। তাহলে আমি এটা এই জন্য দিয়েছি, ভারতীয় চিকিৎসা দিবস 1 জুলাই, আর ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। কেউ গুলিয়ে ফেলবেন না। পাঞ্জাবের 6 বছর বয়সী তিগবীর সিং, পাঞ্জাবের 6 বছর বয়সী তিগবীর সিং কোন পর্বত শৃঙ্গ জয় করে সর্বকনিষ্ঠ পর্বত আরোহী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে? মাউন্ট এলব্রুস, মাউন্ট এলব্রুস রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। মানে 6 বছর বয়সে সে পর্বত জয় করলো। তা ভাবুন তার মানে কত ট্যালেন্ট ভারতীয়দের। আচ্ছা, তারপরে কি? জল শক্তি মন্ত্রী, জল শক্তি মন্ত্রী সি আর পাটিল কোথায় একটি ইউনিফাইড ইনোভেশন পূর্বাভাস সিস্টেম সিফ্রোড উদ্বোধন করেছেন? নিউ দিল্লিতে, নিউ দিল্লিতে। তাহলে কি বলছি? জলশক্তি মন্ত্রী সি আর পাটিল কোথায় একটি ইনফাইড ইনোভেশন পূর্বাভাস সিস্টেম সিফ্রোড বা সিফ্লাড উদ্বোধন করেছেন? নতুন দিল্লি বা নিউ দিল্লিতে। আচ্ছা, তারপরে কি তারপর দেখা যাক, চলুন। ন্যাশনাল